গাছপালা আর ঘন ঝোপঝাড়ে ঘেরা শান্ত গ্রামের ভেতর এক রহস্যময় মসজিদ। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু শো শো শব্দ শোনা যায়। বলা হয় এক সময় এই মসজিদে শোনা যেত গায়েবী আজান, এমনকি মসজিদের ভেতরে গায়েবী নামাজও আদায় হতো। এই অলৌকিক ঘটনার সাক্ষী প্রাচীন স্থাপনা মুসাখা জামে মসজিদ। 4 শতাব্দী পেরিয়ে আজও এই মসজিদ দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্যের এক মিশেল হয়ে। মসজিদে অনেক পুরানো মসজিদ। মসজিদে আইলেন আগে ছোট মসজিদ আছিল, এখন তো বড় মসজিদ 800 বছর আগের। মসজিদে বহুত হয়, 70-80 জন মতো হয়। ইয়েন তো সরকারি হইলে তো ভালো হতা, ইয়েন আরো সৌন্দর্য হইব। লোককথা বলে তখন চারপাশ ছিল ঘন ঝোপঝাড়ে ঢাকা। রাতে মসজিদে নামাজ পড়া সম্ভব ছিল না, কিন্তু আশ্চর্যভাবে ফজর আর এশার সময় মসজিদের ভেতর থেকে ভেসে আসতো নামাজের শব্দ। কেউ না থেকেও নামাজ আদায় হতো সেখানে। মানুষ বিশ্বাস করে সেটি ছিল আল্লাহর এক বিশেষ রহমত, গায়েবী আজান আর গায়েবী নামাজের অলৌকিক নিদর্শন। আমরা শুনছি, আমাদের বাপ দাদার কাছে শুনছি, এখানে এক সময় আসরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ পড়া যেত। এরপরে আর মাগরিব পেশার পড়া যেত না। তখন নাকি শুনছি আর কি, এটা যে এখানে দিনেরা কি করতো, এখানে যখন করছিল তখন এটা এখানে জঙ্গল বা এরকম। এই মসজিদের ইতিহাস জানতে সময়ের পাতায় ফিরে যেতে হয় 1066 হিজরিতে। ভারতবর্ষ থেকে আগত বীর যোদ্ধা শের মস্তক খানের পুত্র আজিজ খাঁ মাওয়ালি স্থাপন করেছিলেন এই মসজিদের ভিত্তিপ্রস্তর। তখনকার দিনে মাওয়ালি মানে ছিল সেই সব যোদ্ধা যারা ধর্ম আর স্বাধীনতার জন্য জীবন বাজি রাখতেন। আজিজ খাঁ জীবদ্দশায় মসজিদ নির্মাণ শেষ করতে পারেননি। তার মৃত্যুর পর মুসা খাঁ অসমাপ্ত কাজ শেষ করেন, আর সেখান থেকেই মসজিদটির নাম মুসাখা জামে মসজিদ। বহু সংস্কার, বহু প্রজন্ম পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে মুসাখা জামে মসজিদ। এর প্রাচীন ইটসুরকি বদলে গেছে, কিন্তু হারায়নি তার ধর্মীয় মর্যাদা, হারায়নি ইতিহাসের গর্ব। আজও প্রতিদিন ভোরে ভেসে আসে আজানের সুর, যা মনে করিয়ে দেয় এই ভূমি একদিন অলৌকিক ঘটনার সাক্ষী ছিল। এই মসজিদটি অবস্থিত চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইনে, যেখানে সময় থেমে আছে ইতিহাসের কোলে। আজও প্রতিদিন ভোরে মুসাখা জামে মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুর, যেন সময়ের গহীনে হারিয়ে যাওয়া সেই গায়েবী ধ্বনিরই প্রতিধ্বনি। চট্টগ্রাম থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।